জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল রবিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে নির্বাচন ও নির্বাচনী আইনবিধি সংস্কার নিয়ে বৈঠক করে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিইসির সাথে বৈঠকে এনসিপি নির্বাচনে মনোনয়নপত্র জমা, হলফনামা যাচাই, ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা করে। এসব বিষয়ে আসা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ জানিয়েছে তারা। জালিয়াতির মাধ্যমে বাংলাদেশকে একটি ফেসিস্ট কাঠামোতে রূপান্তর করা হয়েছিল, আর এই ফেসিস্ট কাঠামোর রূপান্তরে অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন। প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন দেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত ইসির। নির্বাচন কমিশন গঠন নিয়েও কথা বলেন তিনি। এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এদিকে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন করার শেষ সময় ছিল রোববার। কমিশন এই সময়সীমা আরও 2 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22শে জুন, আই রিপিট 22শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, মার্চে গণবিজ্ঞপ্তি জারির পর এ পর্যন্ত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। 46টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।